আসলে 1% ব্লকেজের ব্যাপারটা আরে ডাক্তারি কি 1% কথায় কথায় সব সময় 1%। তা এই 1% করে ফেলে রেখেছই বা কেন? আশ্চর্য, ডাক্তারের কাছে যেতে পারোনি? আর এতদিন তুমি কেন ডাক্তারের কাছে যাওনি আমি সেটাই বুঝতে পারছি না। অদ্ভুত ব্যাপার একটা। গাফিলতি এতদিন গাফিলতি করেছি। যতবার অসুস্থ হয়েছি মনে হয়েছে চিকিৎসা করি কি হবে, কে আছে আমার এই পৃথিবীতে, কিসের আমার পিছুটা। ঠিক আছে, জীবন তো অনেক ভোগ করলাম। ওপারের ডাক যদি আসে এবারে টাক করে চলে যেতে পারলেই বাঁচি। ওরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। ধ্যাত্তেরিকা, আরে পৃথিবীতে আর কোনো গান খুঁজে পেল না। এখন হরি দিন তো গেল সন্ধে এলো করছে। ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে গো। ওনা আমারও ভীষণ প্রিয় ছেলে, আমার ভীষণ প্রিয় ছাত্র। দেখো কত বছর পর দেখা হলো, কিন্তু একটু মনে হচ্ছে না যে এত বছরের গ্যাপ হয়ে গেছে। মনে হচ্ছে ওর সঙ্গে যেন আমার সব সময় একটা অ্যাটাচমেন্ট রয়ে গেছিল। জানো, আমার না মনে হচ্ছে ওর সঙ্গে যদি আমাদের মিঠি মায়ের বিয়ে হয় না, মিঠি মা না খুব সুখী হবে। দেখো ভাগ্যে কি আছে, আমরা চাইলেই তো আর হলো না। ঈশ্বর যা চাইবেন তাই হবে। হ্যাঁ, হাসবেই তো, তুমি তো আবার বিজ্ঞানী না, এসব তো তুমি মানো টানো না। আমি কিন্তু মানি। বেশ তো, বিশ্বাস যার যার। তোমার বিশ্বাস তোমার বিশ্বাস, আমার বিশ্বাস আমার বিশ্বাস। আসল কথা হচ্ছে সম্পর্ক গড়ে তোলা, সম্পর্ক তৈরি করা। আবার মনে হয় ওদের আর একটু সময় দেওয়া উচিত। আই এম সরি, আমি বুঝতে পারিনি আসলে দিনের বেলা এইভাবে। আই এম রিয়েলি সরি। তুমি তো বলোনি তুমি আসবে। বুঝতে পারিনি গো যে ফোন করে আসতে হতো। এ বাবা, না না, ছি, ফোন করে আসতে যাবে কেন? এসো অনন্যাদি, এসো 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 না, যখন তখনই তুমি আসতে পারো। আসলে ওই মাঝে মাঝে আমি বাড়ি থাকি না তো, আর ও তো থাকে না, ওই ইনস্টিটিউটে যায়। আজকে যায়নি, তাই ওই বাড়ির থেকেই ওয়ার্ক ফ্রম হোম করছিল। ও, আমি একটা চান্স নিলাম আর কি। বাবা, বাবা, এইসব গান কেউ গায় নাকি বলো তো? হ্যাঁ দেখো, আমাদের সবারই তো খুব খারাপ লাগছে, তাই না মা? তোমার শরীরটা মনে হয় খুবই খারাপ লাগছে। আমি একটা ডাক্তার ডেকে আনি বলো। হ্যাঁ, আমি তোমাদের বিপদে ফেলতে চাই না, কাউকে ডাকতে হবে না। হঠাৎ বুকের ভেতরটা না চিনচিনে ব্যথা অনুভব করছে। কি হলো কি চিনচিন মানে? চিনচিন করছে। হ্যাঁ, কোন দিকটা? ডান দিকে। ডান দিকে? ডান দিকে? না, তাহলে তো কোনো সমস্যা নেই। ডান দিকের ব্যথা তো আর হার্টের ব্যথা না। ছোট থেকে তো আমি ডান দিক বাঁ দিক ঘুরিয়ে ফেলি, জানো তুমি। এই দিকটা কি দিক? এটা তো বাঁ দিক। এই দিকেই তো ব্যথাটা হয় সব সময়। বাবা গো, আমার মাথাটা না খারাপ। এই ডাবলু, হ্যাঁ, এই শোনো। হ্যাঁ, বলো। তুমি তো ছেলে, হ্যাঁ, তার ছেলে হয়ে বাবাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছো না, কারণ আমি বুঝতে পারছি না। এটা তো একটা এমার্জেন্সি ব্যাপার। হ্যাঁ, টেস্ট ফেস্ট সব ব্যাপার তোমরা জানো। তাহলে 99% যখন ব্লক, তারপরেও চুপ করে বসে আছো কি করে? মা দেখো, এতদিনে তো যা হবার হয়ে গেছে, আর এখন তো তুমি এসে গেছো, তো তুমি থাকতে কি আর ও বাবাকে নিয়ে যেতে পারে? এটা কি উচিত বলো? আর তাছাড়াও তোমার মতামতের তো একটা প্রশ্ন আছে, তাই না? কেন, তোমাদের কি মনে হয় বাবা? মানে ডাক্তার দেখানোর ব্যাপার থাকলে তাতে আমি অমত করবো? না মা, না আসলে মানে কোন ডাক্তার কি বৃত্তান্ত, মানে এগুলো তো একটা ব্যাপার না, সেই জন্যই আর কি। আরে বাবা, একটা ভালো দেখে ডাক্তার দেখাতে হবে। কোন ডক্টর, কি ডক্টর, এ আবার কি? ঠিক আছে, আমি আজকে এই নতুনদার সঙ্গে কথা বলে নেবো। যাও, তোমার যেখানে যাওয়ার ইচ্ছে যাও, আমাকে নিয়ে ভেবা। বাবা
বাবা, খুব কষ্ট পাচ্ছেন বাবা? সুলক্ষণা, বারবারই কষ্টের কথা বলো না। এইসব কষ্টের কথা বারবার তোমার মা শুনলে হয়তো আজকে যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিতে পারে। আমি চাই না যে আমার শরীরের জন্য কারোর বানানো প্ল্যান ক্যান্সেল হয়ে যাক। না মা, ঠিক আছে, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। আমি বরং ডাক্তারের কাছে যাই, দেখি যদি আনতে পারি ডাক্তারকে। যাও, তুমি যাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আগে ডাক্তার আসুক, ডাক্তার কি বলে সেটা দেখেই আমি যাই। কিন্তু মা, তোমার স্কুল? বাড়িতে এরকম একজন অসুস্থ মানুষ বলছে আবার বুকে ব্যথা করছে, তা আমি যাবোটা কি করে স্কুলে? কিন্তু তারপর তো তোমাকে আবার বাপের বাড়ি যেতে হবে, সেটা কি করবে মা? সেটা কি করব মানে? বাড়িতে যদি এরকম একজন অসুস্থ মানুষ থাকে তাহলে কি ডাক্তার আসুক দেখি তারপর যাব? আর 99% যদি ব্লকেজ হয়ে থাকে তাহলে তো ব্যথা করবেই। হয়ে থাকে মানে? আমি কি বানিয়ে বানিয়ে বলছি নাকি? আমার সত্যি সত্যি হয়েছে বলে তো বলছি। আমি সেটা বলিনি, আমি বলছি যদি সত্যি 99% ব্লকেজ থাকে তাহলে তো বুকে ব্যথা হওয়ার কথাই। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও না, যাচ্ছে তো ছেলে ডাক্তার ডাকতে, ডেকে নিয়ে আসো। আমার এক বন্ধুর গল্প মনে পড়ে গেল। আমার এক বন্ধুর এরকম বুকে ব্যথা হতো, ছেলে ডাক্তার ডাকতে গেল, ডাক্তার এলো, এসে প্রেসক্রিপশন লিখছে, ঠিক সেই সময় বন্ধুর মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে বন্ধুর ইহপালা সাঙ্গ হয়ে গেল। আমার বোধহয় ওরকমই হবে। সে একদিক থেকে ভালো, ভুগে 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 মরার থেকে এক ধাক্কায় মরে যাওয়া ভালো, একবারে সব শেষ। এ কি মা, কি হলো গো? তোমার তো দেরি হয়ে যাচ্ছে, বলো আমি ক্যাবটা বুক করে দিই। আমি যাচ্ছি না। বাবা, মা যাচ্ছে না। যাচ্ছে না? যাচ্ছ না? কেন যাচ্ছ না? না মানে মা, এইভাবে কি স্কুল কামাই করাটা ঠিক হচ্ছে? আর তাছাড়া ওই বাড়িতে সবাই মামিরা তো তোমার জন্য ওয়েট করছে, ওরা তো ভাবার কন্ডিশন ব্যাপারে কিচ্ছু জানে না। না ওদের কি দোষ বলো, ওদের সাথে এটা করাটা তো ঠিক হবে না মা, তাই না? না ঠিক আছে ঠিক আছে, আমি আমার বৌদি ভাইকে বলে দেবো, ওই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমরা আছো আমি জানি, কিন্তু তোমরাই যে শুধু আছো তা তো নয়, আমিও তো আছি। আর বাড়িতে এরকম একজন অসুস্থ মানুষকে ফেলে আমি যাবোটাই বা কি করে? এই ডাবলু, এই তুমি যে কি ডাক্তারের কাছে বললে যাবে অ্যাপয়েন্টমেন্ট করতে, যাচ্ছ না কেন? যাও না, দেরি করছো কেন? শোনো, কাল আমাদের বাড়িতে একটা পুজো করছি। তুমি তো আমাদের বাড়ির বউ এখন, অফিসিয়ালি, তাই তোমাকে মনে করিয়ে দিতে এলাম। তুমি বউ হয়েছো অথচ শ্বশুরবাড়ির তো কোনো দায়িত্ব পালন করো না এখনো পর্যন্ত, সেটাই তোমাকে মনে করিয়ে দিতে এসেছি। কালকে আমাদের বাড়িতে একটা লক্ষ্মী পুজো হয় কালকের দিনে। এটা না আমার শাশুড়ি মা করতেন, খুব যত্ন করে খুব ভালোবেসে করতেন, ওনার থেকে আমি শিখেছি। এখন আমার তো মনে হলো তুমি যখন আমাদের বাড়ির বউ, তাই তোমাকে এটা জানানো আমার প্রয়োজন বলে মনে করলাম। এখন দেখো তোমাকে বললাম, এবার যাবে কি না যাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। নিশ্চয়ই যাবো অনন্যাদি, বাড়ির পুজো যাব না কেন? বাড়ি বাড়ি বলছো? বাড়ি বলে মনে করো তুমি? বারে প্রশ্ন তুমি করছো, উত্তরও তুমি দিচ্ছ। ও মনে করে বলেই তো বাড়িটা বললো। নতুন, ও যদি বাড়ি মনে করতো তাহলে অন্তত এর মধ্যে একবার যেত। এর মধ্যে যাবার সময় পাইনি গো। শুনেছে তো সবই, ওই বর্ষার বুবলাইকে নিয়ে একটু ঝামেলা চলছিল। তোমাদের এই ঝামেলা কোনো দিনও কমবে না, আর তোমাদের এই ঝামেলা সবটাই নতুনকেই সামলাতে হয়। সত্যি নতুন, সাধ করে তুমি যে কি নিলে, একটা মেয়েকে ভালোবেসেছ, ঠিক আছে ভালো কথা, কিন্তু তা বলে তার শ্বশুরবাড়ির সবাইকে, ছেলে মেয়ে, ছেলের বউ, গোষ্ঠী শুধু সবার দায়িত্ব তোমাকে নিতে হবে। যাকে এই নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। এক্স্যাক্টলি, আমি যে দায়িত্বটা নিয়েছি সেটা খুব মন থেকে নিয়েছি। তুমি এ নিয়ে কথা বলতে আরম্ভ করলে কেন? আমি তো একবারে বলিনি যে আমি খুব আনহ্যাপি। দেখো নতুন, আজকের দিনটাই কিন্তু দিন নয়, একদিন এমনও দিন আসবে যেদিন সব কিছু নিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়বে। দেখো আমি বলে রাখলাম। যেদিন ক্লান্ত হয়ে যাব সেদিন তোমার বাড়িতে গিয়ে দুদণ্ড চিরিয়ে নেব, কেমন?
চিরসখা হে